মানুষ শূন্য হাতেই এই পৃথিবীতে আসে আর একদিন আবার শূন্য হাতেই ফিরে যায়। সঙ্গে যায় না ধন সম্পদ, যায় না নাম যশ। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে কেবল রয়ে যায় আমাদের কর্মের ছাপ, ভালো মন্দের সেই নীরব রেশ, যা মানুষের মনে ও সময়ের পাতায় লেখা হয়ে থাকে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও না, বেশ ভালো আছি। তো আজকে আমার ভিডিওটিতে সবাইকে ওয়েলকাম করছি। আই হোপ ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। তো এখন ঘড়িতে বাজে সকাল 10টা আর এখন থেকে আজকের ভিডিওটি শুরু করলাম। সকালে ব্রেকফাস্টটা হয়ে গেছে অফ ক্যামেরাতে, ক্যামেরাবন্দি করতে পারলাম না কারণ প্রত্যেক দিন তো আর সেম অবস্থা থাকে না, কোনো দিন তাড়াহুড়ো বেশি থাকে। তো আজ একটু তাড়াহুড়া ছিল, তো ক্যামেরাটা অন করতে পারলাম না। তো ছেলেটাকে একটা অরেঞ্জ খোসা ছাড়িয়ে দিলাম, ও খুব ভালোবাসে লবণ দিয়ে খেতে, তো ওকে ওটা দিয়ে দিলাম। আর এই দেখো আমার মেজো জায়ের ছেলে, মানে ওই যে আমি বলেছিলাম আমার মেজো জায়ের একটা ছেলে হয়েছে, ওইটা এখন প্রায় 4 মাস হয়ে গেছে ওর, আমাদের ঘরে এসেছে আর খুব হাসাহাসি করছে, খেলাধুলা করছে। ওইটা একটু ক্যামেরাবন্দি করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে সব কাজকর্ম গুছিয়ে নিয়ে দুপুরে রান্নাবান্না করতে চলে আসলাম রান্নাঘরে। প্রথমেই মূলো কেটে ভর্তা বানাবো, সেটার প্রিপারেশন শুরু করে দিয়েছি। তো আপনারা কে কে খান আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আমরা এইভাবেই মূলো দিয়ে চাটনি বা ভর্তা বানিয়ে খাই। তো প্রথমে মূলোটাকে কুচি কুচি করে কেটে সাথে কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে একটু ভেজে নেব, মানে তেল ছাড়াই ভাজবো, এমনি শুকনো শুকনোই ভেজে নেব একটু। ওর যে জলটা আছে, জলটা শুকিয়ে যাওয়ার পর আমি সেটা মানে একটা প্লেটে ঢেলে দেব। আর এদিকে বাজার থেকে মাছ মাছ নিয়ে এসেছিলেন, তো খুব তরতাজা ছিল মাছটা, এখন ধুয়ে পরিষ্কার করে নেব। মূলোটা এখন আমার ভাজা হয়ে গেছে, সেটা আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। আর এদিকে মাছ আর পেঁয়াজ কুচি আলাদা করে ভেজে নিয়েছি। আর মাছ দেবো এইটাতে, মাছ দিলে খুবই স্বাদ হয়। কাঁচা লঙ্কাগুলোকে একটু পেস্ট করে নেব, মানে কুচি করে নেব, সরি পেস্ট নয় কুচি করে নেব। আর মূলোটাকে আলাদা করে একটু চিপে চিপে ওর জলটা শুকিয়ে এরপর আমি ভর্তাটা বানাবো। মানুষের জীবনের শুরুটা হয় একেবারে শূন্য থেকে। না থাকে কোনো পরিচয়, না থাকে কোনো সম্পদ, না থাকে কোনো ক্ষমতা। শূন্য হাতেই আমরা এই পৃথিবীতে পা রাখি। তখন আমাদের পরিচয় গড়ে ওঠে ধীরে ধীরে, পরিবার, সমাজ, শিক্ষা ও অভিজ্ঞতার ভেতর দিয়ে। এই শূন্যতা থেকেই শুরু হয় আমাদের জীবনের দীর্ঘ পথ চলা। জীবনের পথে হাঁটতে হাঁটতে আমরা জড়িয়ে পড়ি নানা মোহে। টাকা, সম্মান, পদমর্যাদা, স্বীকৃতি। মনে হয় এগুলিই চিরস্থায়ী, এইগুলিই আমাদের আসল পরিচয়। ভালো-মন্দের ভেদাভেদে, লাভ লোকসানের হিসেব কষে আমরা এগিয়ে চলি। কখনো ভালো কাজ করি, কখনো স্বার্থে অন্ধ হয়ে ভুল সিদ্ধান্ত নিই। এই চলার পথে আমরা অনেক কিছু অর্জন করি, আবার অনেক কিছু হারিয়েও ফেলি। জন্মের পর থেকেই মানুষ ছুটতে শেখে ভালো ফলের জন্য, ভালো চাকরির জন্য, নিরাপদ ভবিষ্যতের জন্য। এই ছুটে চলার মাঝেই তৈরি হয় তুলনা, প্রতিযোগিতা আর নিজেকে প্রমাণ করার চাপ। কে এগিয়ে, কে পিছিয়ে, এই হিসেবেই দিন কেটে যায়। কখনো যে এই দৌড় জীবনের আসল উদ্দেশ্যকে ঢেকে ফেলে, তা আমরা অনেক সময় বুঝতেই পারি না। এই দৌড়ের সঙ্গেই জড়িয়ে থাকে মোহ। অর্থের মোহ, ক্ষমতার মোহ, খ্যাতির মোহ, সব মিলিয়ে মানুষ ধীরে ধীরে আটকে পড়ে এক অদৃশ্য জালে। মনে হয় আর একটু পেলেই জীবন সম্পূর্ণ হবে, আর একটু অর্জন করলেই শান্তি মিলবে। কিন্তু সেই আর একটুর চাওয়া কখনোই শেষ হয় না। মোহ বাড়তে থাকে, অথচ তৃপ্তি ক্রমেই দূরে সরে যায়। এই মোহের কারণে মানুষ অনেক সময় নিজের কাছের মানুষদেরকেও দূরে সরিয়ে দেয়। সম্পর্কের জায়গায় আসে হিসেব, অনুভূতির জায়গায় বসে যায় স্বার্থ। ব্যস্ততার অজুহাতে ভালোবাসা অবহেলিত হয়, মানবিকতা চাপা পড়ে যায় সাফল্যের ভিড়ে। আমরা ভুলে যাই এই দৌড়ের শেষ কোথায়। আর আদৌ এই দৌড়ে জয়ী হওয়াটাই কি জীবনের চূড়ান্ত সাফল্য? জীবনের দৌড় ও মোহ আসলে আমাদের চোখের সামনে এক মায়া সৃষ্টি করে।
সেই মায়ার ভেতর দাঁড়িয়ে আমরা সত্যিকারের সুখকে চিনতেই পারি না। দাঁড়িয়ে আমরা যখন থেমে তাকাই তখনই বুঝতে পারি দৌড় নয়, জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে আছে মুহূর্তের শান্তি, সম্পর্কের উষ্ণতা আর নিজের সঙ্গে সৎ থাকার মধ্যে। এদিকে আমার ছেলে এই দেখো কি আজেবাজে লেখালেখি করছে, মানে এত দুষ্টুমি করছে, আপনাদের সাথে শেয়ার করছি সেটা। ও মানে কালার পেন্সিল দিয়ে আর ওয়াটার কালার দিয়ে এত আঁকাবাঁকা করছে। এদিকে আমি সবজিও রান্না করে ফেলেছি আপনাদের সাথে গল্প করতে করতে। শিম দিয়ে আলু দিয়ে একটা তরকারি বানিয়েছি, মাছ ভাজা করেছি, মূলো চাটনি বানিয়েছি। সেটা দিয়েই আমাদের আজকের দুপুরের খাওয়া দাওয়া হবে। তো আপনারা আমার সাথে থাকুন আর ভিডিওটির শেষ পর্যায় পর্যন্ত কেমন লেগেছে আমার পাশে থেকে দেখুন আর কমেন্ট অবশ্যই করবেন। আমরা ভুলে যাই এই দৌড়ের শেষ কোথায়, আর আদৌ এই দৌড়ে জয়ী হওয়াটাই কি জীবনের চূড়ান্ত সাফল্য? মানুষ যেমন শূন্য থেকে এসেছিল তেমনি শূন্য হয়েই বিদায় নেবে। তবে সবকিছু শূন্য হয়ে যায় না, রয়ে যায় আমাদের কাজের চাপ, কারো চোখে আমরা হয়ে থাকি আশ্রয়, কারো কাছে অনুপ্রেরণা, আবার কারো মনে হয়তো কষ্টের কারণ। আমাদের কথা বলা, করা আচরণ, ভালোবাসা কিংবা অবহেলা, এইসব মিলিয়েই থেকে যায় ভালো মন্দের সেই রেশ। সেটাই আমাদের আসল উত্তরাধিকার। এই উপলব্ধি আমাদের শেখায় বিনয়ী হতে, মানবিক হতে। কারণ শেষ পর্যন্ত হিসেব নেওয়া হবে আমরা কি রেখে গেলাম, ভালোবাসা, সহানুভূতি নাকি কষ্ট ও দুঃখ। শূন্য থেকে শুরু হয়ে শূন্যে শেষ হলেও মাঝখানের সময়টুকুতেই লেখা হয় আমাদের জীবনের প্রকৃত গল্প। তো অনেক কিছু বলে ফেললাম, কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। এদিকে দুপুরের রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি আর এই দেখো রাজমা বাজার থেকে কিনে এনেছিলেন, যেটা আমরা খোসা ছাড়িয়ে ডাল বানিয়ে খাই। আমাদের এখানে এরকমই চলে, মানে আমরা রাজমাও খাই আর খোসা ছাড়িয়ে ডাল বানিয়েও খাই। তো সেটা আমি একটু গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি যাতে খোসা ছাড়াতে একটু সহজ হবে। এদিকে আমার ছেলে প্যান্ট নিয়ে এত সমস্যা করছে, এই প্যান্ট ভালো লাগছে না, ওই প্যান্ট আমি পরবো। মানে যা তা অবস্থা আর কি। আর স্কুল বন্ধ হয়ে আছে, ২ দিন স্কুল বন্ধ ছিল। তো এত দুষ্টামি করছে, তো আপনারা দেখছেন কি অবস্থা করছে। মাটিতে লুটিয়ে পড়ছে আর কান্নাকাটি করছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।